হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে এই যে আমরা একটা গিভঅ্যাওয়ে করেছি সেইটার উইনার অ্যাকচুয়ালি কারা। তিনজন লাকি উইনারকে আমরা বেছে নিয়েছি, বাট যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রত্যেকটা কমেন্ট আমরা মনোযোগ দিয়ে পড়েছি এবং ব্যাপারটা এমন হয়েছে যে কোনটা রেখে কোনটা আসলে ফাইনাল লিস্টে রাখবো এমন একটা দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যাই। বারবার মনে হচ্ছিল যে সব কমেন্টগুলোই রেখে দিই, বাট টিকিট যেহেতু অলরেডি কনফার্ম করে ফেলেছি তো এই কারণে আসলে এটার কোনো অপশন নেই। তো প্রতিবারের মতো এবারে আসলে তাদের নাম মেনশন করব না, তাদেরকে আমি কল করেছি, বলতে পারেন যে প্রাঙ্ক কল করেছি। তো সেই কলের যে রেকর্ড সেটাই আপনাদের শোনাবো, সাথে তাদের কমেন্টের স্ক্রিনশটও আমি দিয়ে দেব। লাইফে প্রচুর বিনোদনের দরকার, তো যারা আজকে টিকিট উইনার হয়েছে চলেন তাদেরকে ফোন দেই এবং একটু ভয় দেখানোর ট্রাই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি রাকিব? জি, আমি রাকিব বলছিলাম। জি, আপনার নামে আমরা একটা জিডি পেয়েছি। তো আপনি কি কাউকে হয়রানি করেছেন সোশ্যাল মিডিয়াতে? কি সোশ্যাল মিডিয়াতে আপনি কি কাউকে হয়রানি করেছেন? না। যে গতকালকে আমরা আপনার নামে রিপোর্টটা পেলাম, এটা হলো আপনার যে দুইটা ছেলে আছে সিনেব্রোস নামে, তো ওখানে ওরা যে দুইজন হোস্ট তাদেরকে কি আপনি কমেন্টের মাধ্যমে হয়রানি করেছেন? না, আমি তো কমেন্ট করি সুন্দর করে ওইখানে। সুন্দর কমেন্ট করছেন, বেশি সুন্দর। আমি আমার অনুভূতিটা শেয়ার করেছি, তাদের ভিডিও আমার কাছে ভালো লাগে, এতটুকুই। আর হচ্ছে যে মানে একটা থেকে হচ্ছে যে আমি মুভি লাভার ছিলাম আর কি, এখনো মুভি দিই অনেক। আচ্ছা আচ্ছা, তো ওনরা তো আপনার নামে মামলা করে দিচ্ছে। যদি করে দেয় আর কি করার আছে। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন আপনি মুভি লাভার ছিলেন, এখন আর নাই, তাই তো? জবের কারণে দেখা যায় যে মানুষ তো সব দিক থেকে অনেকটা পিছিয়ে যায়। চাকরি হওয়ার পর থেকে একটু একটু তো একটু রেসপন্সিবিলিটি চলে আসছে, এখন তো সময় হয় না এরকম। তো কালকে যদি একটা টিকিট দেওয়া হয় আপনি কি সিনেমাটা দেখতে পারবেন বসুন্ধরাতে সকালে? হ্যাঁ, দেখতে পারবো। আপনার কমেন্ট তো আমি ভিডিও কলে থাকতাম তাহলে মেবি আমি দেখাইতে পারতাম। আচ্ছা আচ্ছা, এবং লিপস্টিকের গল্প একটু আমি ভিডিওটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি মাত্র মানে অফিস থেকে আসছি, মানে দেখতেছি রাইট নাও। আসসালামু আলাইকুম। আসসালাম। সিএম ভাই? কে? জি ভাই, আপনার গার্লফ্রেন্ড আমার ভাই খুব বিরক্ত করতেছে ভাই 2 দিন থেকে। ভাই আমি শেষমেশ আপনার কল না দিয়ে পারলাম না ভাই। আপনার গার্লফ্রেন্ড ওই কি জানি নাম ভাই, ওনার একটু নিষেধ করেন তো। কে? সুমাইয়া নাকি ভাই, আমার বারবার মেসেজ দিতেছে ভাই, মানে বাঁচবে না নাকি আমার সারা ভাই, আপনি একটু বলেন তো বুঝাই ভাই, আমার তো হাতে সময় নেই। কে ভাই? আপনি বলেন না ভাই, মাইতে ডিস্টার্ব করে কি বলেন ভাই এই অসময় ঘুমেন না ভাই, আপনার গার্লফ্রেন্ড একটু কাইন্ডলি বলেন যে ভাই যে হবে না ভাই, হবে না ভাই, আমি এমনিতেই ব্যস্ত থাকি ভাই, আমি ওই টাইপের না। ভাই বলেন ভাই, একটু বুঝাই বলেন প্লিজ ভাই, আমি আসলে খুবই ব্যস্ত ভাই, তার উপর ভাই বারবার ফোন দেয় ভাই, ভাল লাগে না আমার ভাই। মানে can I say something? মানে আমার একটা একটু বলুন একটু কথা। জি ভাই বলেন ভাই, আগে আপনার গার্লফ্রেন্ডে ম্যানেজ করেন ভাই, তারপর বলেন। না ম্যানেজ করতেছি ভাই, মানে বাই এনি চান্স আপনি কি সিনেব্রোতে যাই না? জি ভাই, আপনি তো ধরে ফেলছেন। আপনি হলেন টিকিট উইনার ভাই, আমি আপনাকে কল দিচ্ছি ঘন্টাখানেক যাবত, আপনার নাম্বার অফ। হ্যালো ইমন ভাই? হ্যাঁ ভাই, কি আপনি? জি ভাই, আপনি আমার যে গার্লফ্রেন্ডকে মেসেজ দিচ্ছেন 2 দিন ধরে ভাই, আমি তো খুব বিরক্ত ভাই, যে অ্যাঞ্জেল সাদিয়া ভাই, আপনি আমার গার্লফ্রেন্ডকে কেন বিরক্ত করতেছেন? আপনার গার্লফ্রেন্ড সাদিয়া? আপনি যে এই যে আর এই সিমন আইডি থেকে আমার গার্লফ্রেন্ডকে যে মেসেজ দিচ্ছেন ভাই, এটা কি ঠিক? এই কে রে ভাই বহু কষ্টে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করছি ভাই। এই ঠিক সত্যি কথা, তোর কন্ট্রোল আমি ঠিক আছে ভাই আমার গার্লফ্রেন্ড এমনিতেই জোটে না ভাই, আপনি আমার গার্লফ্রেন্ড ছাইরে দেন ভাই, আমার সাদিয়ারে নিয়ে আমার থাকতে দেন ভাই। সাদিয়ার আপনার কি দরকার? সাদিয়ার তো আমারও ভালো লাগে, দেন দুইজন এক লগে। আচ্ছা ডিল। সাদিয়ার সাথে একসাথে দেখা করলাম, একসাথে সিনেমা দেখলাম, আপনি আমি আর সাদিয়া। সিনেমাও দেখবেন? হ্যাঁ, রাজকুমার দেখলাম, আপনি আমি সাদিয়া একসাথে। সাদিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা ভাই, কি রে ভাই, এ ভাই আই এম সরি ভাই, আমি আপনার কন্ট্রোলটা আমার চিনা লাগতাছিল ভাই, বাট আমি এটা আশা করিনি। এই বয়সটাই তো প্যারার ভাই, কোনো ব্যাপার না, আপনি আসেন কালকে দেখা করি, কথা বলি।
মজা হবে, ইনশাআল্লাহ, আসেন। ইনশাআল্লাহ। যারা উইনার হতে পারেননি তাদেরকে বলবো মন খারাপ করার একদমই কোনো দরকার নেই। এই যে টিকিটের প্রাইস, এই প্রাইসের থেকে আপনাদের কমেন্টের মূল্য অনেক 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 বেশি, যেটা হয়তো আমরা একটা টিকিট দিয়ে পূরণ করতে পারবো না। এই গিভঅ্যাওটাই আসলে শেষ না, এরপরে অনেক অনেক এক্সাইটিং গিভঅ্যাও আমরা করব আমাদের চ্যানেল থেকে। তো আমাদের সাথেই থাকুন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছেন, যারা এত কষ্ট করে এত বড় বড় কমেন্ট করেছেন। আপনাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞ। যারা উইনার হয়েছেন তাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনি আমাদের পেজটি এখনো ফলো করে না থাকেন দেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।